সকাল সকাল উঠে দেখি দিদা এখানে 1 কেজি আলু ছাড়াচ্ছে। আর এদিকে কি রান্না হচ্ছে দেখি, এই যে কি রান্না হচ্ছে, এখানে বাচ্চার বোতল ফুটছে, আর এখানে হচ্ছে সাম্বার, আর এই যে ধোসা হবে। আমি অসুস্থ বলে সবাই ভালো মন্দ রান্না করে খাচ্ছে। হ্যাঁ মামা গুড মর্নিং, উঠে পড়ো মা। তুমি যে এই কদিন একা একা ব্রাশ করেছো, পুরো কালো হয়ে গেছে তো দাঁতগুলো। উঠে পড়ো মা, আজকে একটু আমি ব্রাশ করিয়ে দিই তো। এসো এসো, উঠে এসো। কেন আমি ব্রাশ করাতে পারবো না কেন? কে ব্রাশ করাবে তাহলে? কে ব্রাশ করাবে তোমাকে? কাঠুরিয়া ব্রাশ করায় তোমাকে? কাঠুরিয়া তোমার বাড়িতে থাকে নাকি? থাকে। চলে এসো, তুমি খুব দুষ্টুমি করছো মায়ের শরীরটা খারাপ বলে। উঠে এসো, ব্রাশটা করো মামা। দেখো তুমি হাঁ করে দেখাও তো। ইস কেমন কালো হয়ে গেছে, ছি 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 ছি। করো ঠিক করে, ভেতরে কালো হয়ে গেছে। দিদুন তোমায় ধোসা বানিয়ে দিয়েছে মাম্মা? ভালো বানিয়েছে ধোসাটা? আচ্ছা, আর একটা আলু বানিয়ে দিয়েছে। ঠিক আছে, খেয়ে নাও, আলু দিয়ে রুটিটা খাও। ভীষণ খেতে ভালোবাসো? এইবার খেয়ে নাও, খেয়ে নাও। অনেকবার অনেকক্ষণ ধরে চোবাচ্ছ, এবার খাও। ভালো। এই যে কুটুসের আজ রেজাল্ট বেরোবে, রেডি হচ্ছে এখন। আমিও যাচ্ছি স্কুলে ব্যথা পেট নিয়ে। চলো আসো আসো। হ্যাঁ তুমি তো যাবে স্কুলে, আজকে মায়ের সাথে অনেকদিন পরে স্কুলে যাচ্ছে তো খুব মজা হচ্ছে। জলের বোতলটা নিতে হবে বাবা। চলো জুতো পরো মা। না না 15। হ্যাঁ হ্যাঁ শু পরো। এই যে উল্টো হচ্ছে মা, আমি হ্যাঁ ঠিক করো। আমাকে নিচু হতে ডক্টর বারণ করেছে না মা। হ্যাঁ পরি না। হ্যাঁ সোজা পরো, বসে ঠিক করে পরে নাও। হ্যাঁ মেয়েটা আমার দুদিনেই বড় হয়ে গেছে, সব কাজ একা একা করে, একা একা খাচ্ছে, কিন্তু দুষ্টুমিটাও তেমনি বেড়ে গেছে। প্রচুর দুষ্টুমি করছে, দাদু দিদা দিদুন সবাইকে খুব জ্বালাচ্ছে। খুব জ্বালাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন আবার রেডি হয়ে যেতে যাবে? হ্যাঁ তো ভেঙে দিয়েছে তো। এক সপ্তাহ পরে আমি নিয়ে যাচ্ছি ওকে স্কুলে। খুশি হচ্ছ মা নিয়ে যাচ্ছে বলে? খুশি হচ্ছ? টিফিন দিতে হবে না, আজকে ম্যাম টিফিন দিতে বারণ করেছে। আমরা পৌঁছে গেছি কুটুসের স্কুলে। আজকে তো ওর রেজাল্ট বেরোবে। ওর বাবারই আসার কথা ছিল, কিন্তু ওর বাবার হঠাৎ করে একটা মিটিং পড়ে গেল, তাই জন্য বাধ্য হয়ে আমি ওকে নিয়ে এলাম। আর কালার কম্পিটিশনে প্রি নার্সারি থেকে কুটুস হয়েছে উইনার, তো ওই জন্য ওকে একটা গিফট দিল। আর রেজাল্ট নিয়ে আমরা বাড়ির দিকে এখন যাব। জীবনে পরের মুহূর্তটা মানে পরের মিনিটে কি হবে সেটাই বোঝা যায় না। আমরা জাস্ট বাড়ি এসে ঢুকেছি, আমার শ্বশুরমশাই নিঃশ্বাস নিতে পারছে না। ঠিক 5 মিনিটের মধ্যে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। 10 মাস উনি আমাদের সাথে ছিলেন, আর এসেছিলেন ভালোভাবেই, এখানে এসে অসুস্থ হয়ে আজ আমাদের ছেড়ে চলে গেলেন। সকালে যাবার সময় মানে আধ ঘন্টা আগেও উনি আমার সাথে কথা বলেছেন, ধোসা খেয়েছেন সকালবেলা, আর তারপরে ঠিক 5 মিনিটের মধ্যেই সব শেষ।